প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। যাবেশের প্রার্থনা দ্বারা আমরা বুঝতে পারি আশীর্বাদ হাঁচির সম্বন্ধে নয়। নিশ্চয়তার সহিত আশীর্বাদটি চাওয়ার পূর্বে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে আশীর্বাদ শব্দটা আসলে কি। আমরা আশীর্বাদের কথা প্রায়ই শুনতে পাই। পুলপিট থেকে আমরা ঈশ্বরকে বলে থাকি, প্রচারকদের আশীর্বাদ করো। প্রার্থনা করি শিশুদের, ছেলে মেয়েদের আশীর্বাদ করো। যে খাবার আমরা গ্রহণ করি তার উপর আশীর্বাদ চাই। এটা সেই ঠাকুরমাদের কথা স্মরণ করিয়ে দেয়, যখন হয়তো আপনি হাঁচি দিতেন আর ঠাকুমা বলতেন, ঈশ্বর আশীর্বাদ করুন। আমি এখনো বুঝতে পারি না কেন দিদা বা ঠাকুরমা এমন আশীর্বাদের কথা বলতেন। তবে যেটা অনুভব করতে পারছি সেটা হচ্ছে তারা চাইতেন না কোনোভাবেই আমরা শারীরিক কষ্ট পাই। তাই আশীর্বাদ বলতে বোঝাতেন যেন ঈশ্বর রক্ষা করেন। বর্তমান সময়ে আশীর্বাদের অর্থ হচ্ছে যেন আপনার দিনটি ভালো যায়। তাই বাড়ি থেকে বের হওয়ার পূর্বে গুরুজনরা বলে থাকেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। প্রিয়, কিন্তু যাবেশের মতো অন্তর থেকে প্রার্থনা না করলে প্রকৃত আশীর্বাদ গ্রহণ করা যায় না। বাইবেলের অর্থে আশীর্বাদ করার অর্থ হলো প্রকৃত পক্ষে অনুগ্রহ চাওয়া বা প্রদান করা। আমরা যখন ঈশ্বরের আশীর্বাদ চাই তখন আমরা নিজেদের জন্য যা প্রয়োজন তার অতিরিক্ত বেশি কিছু যাচ্ছা করি না। আমরা সেই আশ্চর্যকর সীমাহীন মঙ্গলের জন্য কান্না বা প্রার্থনা করছি, যা আমাদের জানার বা দেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই আছে। এই ধরনের সমবৃদ্ধির কথায় রাজা সলোমন তার প্রবাদে উল্লেখ করেছেন, হিতোপদেশ 10:22। সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। আশীর্বাদের জন্য যাবেশের একটি মৌলিক দিক লক্ষ্য করুন। প্রথম বংশাবলী 4:10। আশীর্বাদগুলি কি হবে এবং কোথায়, কখন এবং কিভাবে যাবেশ সেগুলি গ্রহণ করবে তা নির্ধারণ করার জন্য তিনি এটি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছেন। যাবেশের প্রার্থনা আমাদের শেখায় তার আশীর্বাদ একটি লেজারের মতো আমাদের নিজেদের জন্য চাওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ঈশ্বর আমাদের জন্য যা চান তার চেয়ে কম কিছুই নয়। যখন আমরা ঈশ্বরের আশীর্বাদ জীবনে খোঁজ করি তখন নিজেদেরকে তার শক্তির অধীনে এবং তার উদ্দেশ্যের অধীনে সমর্পণ করে দিই এবং আমাদের চাওয়া পাওয়াগুলো দ্বিতীয় পর্যায়ে চলে আসে। আসলে আমরা কি চাই, যা ঈশ্বর আমাদের মধ্যে, আমাদের মাধ্যমে এবং তার মহিমার জন্য আমাদের চারপাশে যা করার চেষ্টা করছেন তাতে সম্পূর্ণ নিমগ্ন হয়। আপনি তার নির্দেশে অগ্রসর হচ্ছেন, তখনই বুঝবেন ঈশ্বর ঠিক কি চান, যার জন্য আপনি প্রার্থনা করেছেন। প্রভু যীশু ও শিষ্যদের বলেছিলেন, মথি তার 7:7, একটি প্রতিজ্ঞা, যাচ্ছা করো, তোমাদেরকে দেওয়া যাইবে। যাকব তার পত্র লিখেছেন, তোমরা প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ছা করো না। যাকব 4:2। যদিও ঈশ্বরের মঙ্গলময় আশীর্বাদের সীমা নেই, গতকাল যদি যাচ্ছা না করেছেন তাহলে আজ আপনার যে যে আশীর্বাদগুলি প্রয়োজন তা সব নাও পেতে পারেন, যেটা পাওয়া প্রয়োজন। যেমন পিতা জানেন সন্তানের কি প্রয়োজন, তথাপি তিনি সন্তানের কাছ থেকে শুনতে চান। পিতা দেবেন তার শ্রেষ্ঠতার নিজের সন্তানদের জন্য। অনুরূপভাবে ঈশ্বরের স্বভাবই হচ্ছে আশীর্বাদ করা। তিনি আব্রাহামকে, যাকবকে, ইসহাককে, এমনকি অন্যান্য দাসদেরও আশীর্বাদ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। চিন্তা করবেন না, আপনিও যাচ্ছা করুন, তিনি আশীর্বাদ করবেন। যাবেশ বলেছিলেন প্রথম বংশাবলী 4:9-10, ঈশ্বর সত্যই তুমি আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, তোমার হস্ত আমার উপরে থাকুক এবং মন্দ থেকে আমাকে রক্ষা করো। পূর্ণ সমর্পণ। ঈশ্বর সম্মান করলেন, তাঁর যাচিত বিষয় দান করলেন। মসি একটু বেশি কিছু যাত্রা করেছিলেন। সিনাই পর্বতে যাত্রা পুস্তক 33:18 লেখা আছে, মসি কহিলেন, বিনয় করি, তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও। তিনি ঈশ্বরের নিকটে আরো নিগুড় অন্তরঙ্গ হওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন। প্রতি উত্তরে ঈশ্বর তাকে জানালেন, যাত্রা পুস্তক 34:5-6। তখন সদাপ্রভু মেঘে নামিয়া সেই স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন। ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর,
ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। প্রিয়, ঈশ্বরের স্বভাবই হচ্ছে দয়া করা, প্রেম করা এবং প্রচুর রূপে আশীর্বাদ দেওয়া। যদি আপনি ঈশ্বরকে অন্যভাবে দেখছেন, তাহলে বলবো আপনার চিন্তাধারার পরিবর্তন করুন। প্রতিদিনের জন্য ঈশ্বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন। মৃত্যুর দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। যাবেশ সমস্ত বাধাকে অতিক্রম করে ঈশ্বরের কাছে গেলেন ও প্রার্থনা করলেন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকে সকাল ও যাবেশের কাছ থেকে আমরা শিখেছি, যেমন প্রভু যিশুও বলেছিলেন, যাচ্ছা করো তোমরা পাবে। আর প্রভু যাবেশ তিনি যাচ্ছা করলেন, যাচিত বিষয় তোমার কাছ থেকে তিনি পেলেন। আর তাই প্রভু প্রকৃত আশীর্বাদ আমাদের বুঝতে এবং উপলব্ধি করতে, যাচ্ছা করতে তুমি সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু তুমি চিরতরে